সাথে এত বড় একটা গাদ্দারি করলি। জান, অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। তোরে মাফ করে দিমু, তোকে দুইটারে এখন আমি পুলিশ দিয়ে ধরাই দিমু। প্লিজ জান, এরকম কইরো না, তুমি না আমাকে ভালোবাসো। চুপ কর শালি, তোর ভালোবাসার গোষ্ঠী গিলাই আমি। ভুল হয়ে গেছে বললাম তো। একটা কথাও কবি না, তোকে দুইটারে আমি কি করি দেখ। তুই আমাদেরকে পুলিশ দিয়ে ধরে দিবি? তুই পুলিশের কাছে যাইতে দিলে তো। তুই আমারে ভয় দেখাইতেছস, কি করতে পারবি তুই? হ্যাঁ, কি করতে পারমু? এই যে হাতে দেখছস এইগুলা কি? তুই যেহেতু সবকিছু দেখাই ফেলছস, তোর আর বাসায় রেখা লাভ নাই। আমাদেরকে পুলিশ দিয়ে ধরাই দিবি তাই না? হ্যাঁ ধরাই দিমু। তো কি করতে পারবি তুই? আমার একটা চুল না সোজা করতে পারবি তুই? এতক্ষণ ভালোভাবেই বলছি, বেশি কথা কবি একবারে গুলি করে মাইরা ফেলামু। কি বললি তুই? তোর এত বড় সাহস? রাসেল ভাইয়া, হ্যাঁ ভাবি বলেন। কি করতে হবে বোঝো নাই? মারো গুলি ওরে। তোরা দুইজন আমার সাথে কাজটা ঠিক করলি না। এখন যা, পুলিশের কাছে গিয়ে সবকিছু বইলা দে। এখন কেমন লাগে বোস? অযথাই নিজে জীবনটা হারাইলি। ও তো মইরা গেছে, কি করা যায় এখন? তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। কি করতে চান ভাবি এখন? আমি নিজে এখন পুলিশের কাছে ফোন দেবো আর বলবো কে যেন আমার স্বামীরে মাইরা ফেলে রাখছে। যদি ধরা পড়া যায়? আরে ধরা পড়বো না, এমন ভাবে অভিনয় করবো পুলিশও ধরতে পারবো না। তাইলে ভাবি এখন আমি কি করবো? তুমি আপাতত এখান থেকে চইলা যাও, যখন তোমার আমি ফোন দেবো তখন আবার আইসো। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি তাহলে চইলা গেলাম। যাই এক কাজ করি, পুলিশের কাছে ফোন দিয়া সুন্দর কইরা অভিনয়টা কইরা ফেলাই। দেশের মধ্যে যে কি হইল, একটার পর একটা ঘটনা শুধু ঘইটাই যাইতাছে। হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি আমরা পুলিশরা এখন নিরাপদে নাই। সাধারণ জনগণই আমাদের উপর যেভাবে অত্যাচার করতেছে। তবে যাই কিছুই হোক না কেন নাকি, আমাদেরকে আবার দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, কি হইছে? স্যার, আমার স্বামীকে কে যেন মেরে ফেলে রাখছে। কি বলতাছেন? আর এই ঘটনাটা কোন জায়গা ঘটছে? স্যার, আমাদের বাড়িতে। আচ্ছা আমরা এখনই আসতাছি। আকিব, স্যার আবার কি হইলো? আবারও একটা নতুন মার্ডারের নিউজ পাইলাম। বুঝলাম না স্যার, দেশের মধ্যে এসব কি হয়ে যাইতেছে? আমাদেরকে এখনই অ্যালপাইন শহরে যাইতে হবে, চলো তো। আচ্ছা স্যার, ঠিক আছে চলেন। আকিব, এই মানুষটাকে গুলি কইরা মারা হইছে, এই মানুষের শরীর তো গুলির দাগ। হ্যাঁ স্যার, সেটাই তো দেখতে পাচ্তেছি। আমার স্বামীকে কে মেরে ফেললো? আচ্ছা শোনেন, এত বড় একটা ঘটনা ঘইটা গেল, আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার বাবার বাড়িতে ছিলাম, সকালে আয়সা দেখি এই অবস্থা। স্যার, আপনারা যেভাবে হোক আমার স্বামীর খুনিকে খুঁজে বের করুন। অবশ্যই খুঁজে বের করা হবে। যেই বা যারা এই কাজটা করছে তাদের অবশ্যই খুঁজে বের করব। আকিব, জি স্যার। এই লাশটাকে যত দ্রুত সম্ভব এইখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। এই লাশটাকে পোস্টমর্টমে নিলেই বোঝা যাবে এই লোকটাকে কখন মারা হয়েছে, আর সেইখানে অনেক তথ্যও পাওয়া যাবে, আর আসামিদের ধরতে অনেক সুবিধা হবে। দেশটার মধ্যে যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। এমন একটা দিন পাইলাম না যেদিন আমার পোস্টমর্টম না করতে হয়। দিন দিন মার্ডারের সংখ্যাটা শুধু বাইরেই যাইতেছে, আর ভাল লাগে না এসব কাজ করতে। ভাবতেছি চাকরিটাই ছাইরা দিমু। চাকরিটাও যদি ছাইরা দেই, পরে আবার না খেয়ে মরতে হবে, আর ভাল লাগে না। কি আর করার আছে, যাই লাস্টটাকে পোস্টমর্টম করেই ফেলি। আমার গায়ে কে আবার আঘাত করলো? কে 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 তুমি? আমি কে? কি চাও তুমি আমার কাছে? আমি তোর জীবনটা চাই। আমার জীবন মানে কি সব বলতেছো সব আবুল তাবুল? আমাকে ছেড়ে দাও। আমি তো তোকে ছাড়তে পারবো না, তোকে মরতেই হবে। মর এবার। কেবল তো তোকে দিয়ে শুরু করলাম, সবাই মরবে। আকিব, সপ্তাহখানিক তো হয়েই আসলো, এতদিনে মনে হয় পোস্টমর্টমের রিপোর্টটা বের হইছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। ডক্টর ফারুকের সাথে যোগাযোগ করলেই বোঝা যাবে যে রিপোর্টটা বের হইছে কিনা। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে সেইখানে যাই। এই তো আইসা পড়ছি। হ্যাঁ স্যার, আইসে তো পড়ছি। কি ব্যাপার আকিব, ডক্টর ফারুকের এই অবস্থা কেন? হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি। কিছুই বুঝতে পারতেছি না আকিব, কি সব হয়ে যাইতেছে আমাদের সাথে। আর ডক্টর ফারুককে এইরকমের নৃশংসভাবে কে হত্যা করলো? স্যার, আমার কাছে বিষয়গুলো একদম গড়বড় লাগতেছে। এই মার্ডার গুলো তো আর এমনি এমনি হইতেছে না, এই মার্ডারের পিছনে যে কোনো একটা রহস্য তো আছে। আচ্ছা, আমরা যে একটা লাশ পোস্টমর্টমের জন্য পাঠাইছিলাম, ওই লাশটা কোথায়? হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি, লাশটা কই গেল? সব সময় দেখতাম ডক্টর ফারুক লাশ এইখানে রেখে পোস্টমর্টম করাইতো, আর এইখানে লাশটাও দেখতাছি না। আমার তো পুরাই মাথা আওলাই গেছে। তার মানে কি এই লাশটাকে গায়েব করে দিল? কি জানি স্যার, কিছুই তো বুঝতেছি না। আমাদের তো অবশ্যই তদন্ত করে এটা বাইর করতেই হবে, কে বা কারা এই কাজগুলা করতেছে। আচ্ছা আকিব, চলো এইখান থেকে আপাতত চইলা যাই। ঠিক আছে স্যার, চলেন।
এদেরকে তো খুঁজে বাইর করমই। কোনোভাবে পুলিশের কাছে ধরা দেওয়া যাবে না, যেভাবেই হোক আমাদের এই শহর ছেড়ে পালাতেই হবে। আরে রাসেল রে কতক্ষণ আগে আসতে বললাম, এতক্ষণ আসতেছে না কেন? ভয় লাগতেছে, ধরাই খাইয়া যায় নাকি? জান্নাত এই তো আইসা পড়ছি। আচ্ছা ভিতরে আসো, আসতে এত দেরি হয় নাকি? আচ্ছা বলো এখন কি করতে হবে? শোনো, এক কাজ করতে হবে, যে কোনো সময় ধরা খাইতে পারি। আমাদের এই শহরটা ছেড়ে দূরে কোথাও পালাই যেতে হবে, যেন আমাদের খুঁজে না পায়। হ্যাঁ তাই করি চলো। জান্নাত তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে ভালো। হঠাৎ করে এই কথা বললা, কারণ কি? এই যে কত সুন্দর একটা প্ল্যান করছো, শহরটা ছেড়ে চলে আসলাম। দেখতে হবে না বুদ্ধিটা কার? সামনে একটা ব্রিজ দেখা যায়, ওই ব্রিজটা পার হইলে আমাদের আর কোনো চিন্তা নাই। হ্যাঁ জান। ওই শহরটাতে গিয়ে আমরা একটা বাসা ভাড়া করে আবার নতুন করে সংসার শুরু করব। হঠাৎ করে ওইটা কি আসলো গাড়ির সামনে? দেখে তো মনে হইতেছে কোনো ভয়ঙ্কর দৈত্য বা দানব। এখন কি করব? কি ভয়ঙ্কর ভাবে এই দানবটা হাসতেছে। যা কিছু হোক না কেন, তুমি গাড়ি থেকে নাইমো না। তুমি এক কাজ করো, গাড়িটা জোরে টান দাও, ওর উপর দিয়ে দিয়া দাও। কিন্তু গাড়ি তো সামনেও যাইতেছে না পিছেও যাইতেছে না। আচ্ছা গাড়ি থেকে নামো তো, সামনে গিয়ে দেখি কে এমন করতেছে। কে তুমি, আর কি চাও আমাদের কাছে? আমি তোদের দুইজনের জীবন চাই। আমাদের জীবন চাও মানে? তোদের দুইজনের জীবন চাই আমি। ভাই তোমার কাছে হাত জোড় করতেছি, প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও। যেতে দেব তোদেরকে? প্লিজ তুমি রাস্তাটা ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাই। দেখো তুমি যে হও না কেন, আমাদের এখান থেকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, যা ছেড়ে দিলাম। এই ভয়ানক দোতটা তো চলে গেছে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ তাড়াতাড়ি চলো, এখান থেকে চইলা যাই। যাক বাঁচলাম মনে হয় এই বিপদের হাত থেকে। আর গাড়িটা একটু স্পিডে চালাও, আর যা কিছু হয়ে যাক না কেন, গাড়িটা ব্রেক করবে না। আরে জান্নাত দেখো, সেই দত্তটা আবার সামনে আইছে। হা 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 হা, আবার দেখা হয়ে গেল আমাদের। ভাই আপনি বারবার আমাদের সাথে এমন কেন করতেছেন? আরে নিমক হারামের দল, আমাকে এখনো চিনতে পারিস নাই? না চিনতে পারি নাই। তোরা দুইজন মিলে আমাকে মেরে ফেললি। কি ভেবেছিলি তোরা আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবি? আরে তুই সোহাগ? হ্যাঁ আমি। তুমি এইখানে কিভাবে আসলা? তোমাকে তোমরা মেরে ফেলছি। সেই জন্যই তো তোদের দুইজনকেও এখন মরতে হবে। দাদা দেখ বন্ধু, আমার কোনো দোষ নাই। তোর কোনো দোষ নাই? দেখ বন্ধু, আমাকে ছেড়ে দে। আচ্ছা তোদেরকে ছেড়ে দিলাম, যা। আচ্ছা গাড়িতে বসো, আর গাড়িটা জোরে চালাও। আচ্ছা ঠিক আছে। গাড়িটা এমন রাস্তা চালাইতেছো কেন? গাড়ি তো আমি জোরেই চালাইতেছি, কিন্তু গাড়িটা তো যাইতেছে না। ছেড়ে দে বন্ধু, আমাদেরকে তুই এভাবে মারতে পারিস না প্লিজ। তোদেরকে ছেড়ে দেব এইটা তোরা ভাবলি কেমনে? তোরা দুইজনে মিলে আমার সাথে যা করেছিস, তোদেরকে সেটার শাস্তি বুঝিয়ে দিলাম। গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করো না, একটা করে লাইক করে দাও। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।